ময়মনসিংহের ভালুকাতে বিখ্যাত সেই ঘটনা, যেটা নাকি শুধুমাত্র বাংলাদেশ না, গোটা পৃথিবীতে এই ঘটনাটা ছড়িয়ে গেছে। আমি অনেকগুলো যারা নাকি ইংরেজি ভাষায় ইউটিউব ভিডিও বানায়, যেমন আমেরিকাতে বা ইউরোপে, অস্ট্রেলিয়া, কানাডা, ইংল্যান্ড ইত্যাদি, আমেরিকা ইত্যাদি দেশে আমি দেখলাম যে সেখানকারও কিছু কিছু ইউটিউবার তারাও কিন্তু এই খবরটা প্রচার করছে, এবং একই সঙ্গে এই সমস্ত দেশের পত্রপত্রিকাও কিন্তু খবরটা আসছে। ওই যে দীপুচন্দ্র দাস, তাকে ইসলাম অবমাননা অর্থাৎ নবীকে নিয়ে কটূক্তি করছে এই ধরনের একটা অভিযোগ তুলে তাকে যে প্রথমে পিটানো হয়, লিঞ্চিং করা হয়, এবং তারপরে তাকে জীবন্ত পুড়িয়ে মারা হয়। তো ঘটনাটা তো লোমহর্ষকই না, ভয়ঙ্কর। মানে কোনো মানুষ এই কাজটা করতে পারে, এইটা বিশ্বাসযোগ্য না। এইটা শুধুমাত্র আমরা বনে জঙ্গলে, ওই যে হায়নারা অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো পশুর উপরে একেবারে জীবন্ত ঝাঁপিয়ে পড়ে একেবারে জীবন্ত ছিঁড়ে ঘুরে খায়, এবং তারা যে ওই কাজটা করে এটা তো বস্তুত ক্ষুধার কারণে করে, এমন তো না যে মন চাইলো তাই করলো না। কিন্তু এই যে ভালুকাতে যে ঘটনা ঘটছে, এখানে এরা এই হায়নার এই যে হিংস্রতাকেও হার মানিয়ে তারা জলজান্ত একটা মানুষকে কী করছে, তারা জীবন্ত পুড়িয়ে মারছে। এবং যদি ঘটনাটা সত্য হতো তাহলেও কিছুটা হয়তো যৌক্তিকতা হালকাভাবে তুলে ধরা যেত, যে না, কেন নবীকে অপমান করবে। কিন্তু পরে আমরা দেখলাম যে ঘটনা তো আসলে তা না। তাকে খুব কি ম্যাটিকুলাস ডিজাইন করে, তাই না? এই যে ম্যাটিকুলাস শব্দটা কিন্তু এখন বাংলাদেশের মানুষরা খুব গভীরভাবে জানে এর অর্থ কী। তো ম্যাটিকুলাস প্ল্যান করে বস্তুত ওই ছেলেটাকে ওইভাবে হত্যা করা হয়েছে, কারণ সে নাকি ওই ওই জায়গায় ওই কোম্পানির কাছে টাকা পয়সা পাইতো, এবং এরকম কি বা ওই জায়গায় তার যে সহকর্মী আছে তাদের সাথে ব্যক্তিগত তার কিছু দ্বিধাদ্বন্দ্ব ছিল। তো তখন যাদের সাথে দ্বিধাদ্বন্দ্ব ছিল তারা চিন্তা করলো, এত হিন্দু মানুষ অর্থাৎ নবীকে অপমান করছে বলে যদি প্রচার করা হয়, তাহলে তৌহিদি জনতা এবং ধর্মান্ধ মানুষ তারা কিন্তু আসলে খুঁজতে আসবে না যে এই ছেলেটা আসলেই এই অন্যায় কাজ করছে কিনা। অর্থাৎ তৌহিদি জনতা এমনিতে হিংস্র জানোয়ারের মতো তার উপরে ঝাঁপিয়ে পড়বে, এটা তো তারা জানে, আর জানে বলেই তুই কাজটা করছে, তাই না? তো ওই কাজের নেতৃত্বে ছিল যে ছেলেটা, ওই কাজের নেতৃত্বে যে ছেলেটা ছিল, এখানে যে ছবিতে দেখা যাচ্ছে তার মানে চেহারা মোবারক এই যে দেখা যাচ্ছে। তো ওই ঘটনা ঘটানোর পর সে কিন্তু দীপ্ত কণ্ঠে গোটা দেশের মানুষকে উজ্জীবিত করার জন্যে সে কিন্তু একটা জ্বালাময়ী বক্তব্য পেশ করে। সে বক্তব্যটা একটু শোনা যাক। সাতেমে রাসূলদের বিচার ময়মনসিংহবাসী সাম্প্রতিককালে যেভাবে করেছে এভাবেই করতে হবে গোটা দেশবাসীকে। সাতেমে রসুল অর্থ হয়তো অনেক অমুসলিমরা জানে না, আসলেই মানে খুব দুই একজন লোক ছাড়া আর কেউ জানে না। সাতেমে রসুল মানে হলো নবীকে কটূক্তিকারী, নবীকে কটূক্তিকারী। সাতেমে রসুল মানে হলো এটাই, যে নবীকে নিয়ে কোনো আজে বাজে কথা বলা বা কোনো মানে অশ্লীল কোনো কথাটা বলা, এরকম। তো এবং ইসলামের শাস্তি কিন্তু একেবারে কল্লা ফেলে দেওয়া, ওই যে পিটিয়ে মারা অথবা ওই গলায় দড়ি দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া না, সাতেমে রসুলের শাস্তি কিন্তু কল্লা ফেলে দেওয়া। তো এখন এই ছেলেটার নেতৃত্বেই কিন্তু ওই ঘটনাটা ঘটছিল, এবং ঘটনা ঘটার পর সে কিন্তু এই যে জ্বালাময়ী বক্তব্যে সে বলছে যে সাতেমে রসুল অর্থাৎ নবীকে কটূক্তিকারীর বিচার এভাবেই করা উচিত, এভাবেই করা উচিত, এটাই কিন্তু সে বলল। কিন্তু আমার তার সাথে একটু মতপার্থক্য, একটু কেন আসলে বিশাল মতপার্থক্য আছে। সাতেমে রসুলের শাস্তি হলো কল্লা ফেলে দেওয়া। তা তোমরা বেটারা, তোমরা তো তাকে পিটিয়ে মারছো, তাই না? পিটিয়ে তারপরে মরার আগেবার আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছো, এটা তো ইসলামী শাস্তি না। তোমরা তো ইসলামের বরখেলাপ করছো। যদি আমি তর্কের খাতিরে ধরে নেই সে ছিল নবীর কটূক্তিকারী, তো ইসলাম অনুযায়ীও তো তোমাদের শাস্তিটা হয় নাই, তাকে তো কল্লা ফেলে দেওয়া উচিত ছিল, তাই না? সেটা তো তোমরা করো নাই। তো যাই হোক, তারপরে সে কী ধরনের মানে উদ্দীপনা সৃষ্টিকারী বক্তব্য দিচ্ছে, উনি প্রেরণাদায়ক, আমরা সেটা একটু শুনি। সাতেমে রাসূলদের বিচার সরকার করবে কি করবে না জানি না, জনগণই এর বিচার করবে আগামীতে ইনশাআল্লাহ, যেভাবে সাম্প্রতিককালে ময়মনসিংহবাসী বিচার করেছে, পরপারে পাঠিয়ে দিয়েছে।
ছেলেটা কিন্তু দেখতে শুনতে কিন্তু হ্যান্ডসাম, তাই না? কিন্তু সে যখন কথাবার্তা বলছে তখন তার চোখ এবং অঙ্গভঙ্গি থেকে একটা হিংস্র পশুর মতো একটা আবহ বের হচ্ছে, তাই না? কি অদ্ভুত ব্যাপার। তো যাই হোক, তারপরে আমি বলতে চাই যে যেভাবে ওই সাতেমে রসুলের ওই যে কি শাস্তি ময়মনসিংহে একজনকে কি পরপারে পাঠিয়ে দিয়েছে, জি না, এটা ঠিক হয় নাই। অর্থাৎ পরপারে তাকে পাঠাতে হবে, কিন্তু পদ্ধতিটা হলো কল্লা ফেলে দিতে হবে। তোমরা তো তাকে পিটিয়ে তারপরে গাছে দড়ি দিয়ে ঝুলিয়ে তারপরে আগুন দিয়েছো না, এটা তো আল্লাহ এবং নবীর যে শাস্তির পদ্ধতি তার বিপরীত। অর্থাৎ এখানে তোমরা যে আগুন ধরিয়ে দিয়েছো এটা কিন্তু আল্লাহর হুকুমের বিপরীত। একবার কিছু ইসলাম ত্যাগকারীকে ওই আলী কী করছিল, তাদেরকে জ্বালিয়ে মানে আগুন জ্বালিয়ে পুড়িয়ে মারছিল। তো এই ঘটনাটা যখন নবীর কাছে জানানো হলো, তো নবী বললেন যে এই আগুনের শাস্তি একমাত্র আল্লাহ দেয়, মানুষ এই শাস্তি দিতে পারে না। অর্থাৎ তোমরা তাকে শাস্তি প্রদান করবা, কল্লা ফেলে দিবা, কিন্তু আগুনের শাস্তি দেওয়া যাবে না। তো নবীর শিক্ষা অনুযায়ী তোমরা তো ইসলাম বিরোধী, নবীর বিরোধিতা করছো, তোমরা আগুন জ্বালিয়ে তাকে পুড়িয়ে মারছো। তোমরা কি হাদিস জানো না নাকি? তোমাদের উচিত ছিল কল্লা ফেলে দেওয়া, কিন্তু তোমরা সেটা ফেলোনি। অতএব তোমরা নবীর বিরোধিতা করছো, এর জন্য আমি জানি না তোমাদের কি ভয়ঙ্কর শাস্তি মরার পর পেতে হবে। তো তারপরে দেখি কোথায় এই ঘটনা এবং কার আসলে তারা জীবন ছিনিয়ে নিয়েছে, অর্থাৎ কাকে হত্যা করছে সে ব্যাপারে সে নিজ মুখেই বলবে, আমরা শুনি। হে প্রিয় ময়মনসিংহবাসী, আপনারা এই খাঁটি আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর নির্দেশকে অমান্য করে আগুনে পুড়িয়ে শাস্তি দিল, এরপরে তুমি বলছো যে তারা নাকি আশেকে রসুল, অর্থাৎ নবী প্রেমিক। এটা তো বুঝলাম না, নবীর নির্দেশের বাইরে গিয়ে যদি কোনো কাজ করে তাহলে সে কিভাবে আশেকে রসুল হয়? বাংলাদেশে এই কষ্টের ভিতরেও আপনারা একটি ইতিহাস সৃষ্টি করেছেন, আপনারা মানুষের হৃদয়ে আনন্দ দিয়েছেন। সে দাবি করছে তাদের এই ঘটনা, অর্থাৎ সে নেতৃত্ব দিয়ে যে কর্মকাণ্ডটা করেছে, অর্থাৎ ওই যে হিন্দু ছেলেটাকে তারা যে পুড়িয়ে মারছে, এইটা দেখে নাকি বাংলাদেশের মানুষ আনন্দে উদ্বাহ নৃত্য করছে, এটা হলো তার দাবি। প্রত্যেকটা জেলার মানুষ, প্রত্যেকটা জায়গার মানুষ, প্রত্যেকটা এলাকার মানুষের শিক্ষা নিতে হবে এই ময়মনসিংহের মানুষের কাছ থেকে। কিন্তু ময়মনসিংহবাসীদের কাছ থেকে শিক্ষা নিলে তো প্রত্যেকে দোজখে যাবে, কারণ নবীন নির্দেশ হচ্ছে কল্লা ফেলে দিয়ে শাস্তি প্রয়োগ করতে হবে। তোমরা কি করছো, আগুনে পুড়িয়ে তাকে মারছো, যেটা নাকি নবীন রসুল নিষেধ করে গেছেন এবং বলছেন আগুনে পুড়িয়ে একমাত্র আল্লাহই শাস্তি দেয়, মানুষ সেই শাস্তি দিতে পারে না। তাহলে তোমাদের এই দৃষ্টান্ত কিভাবে অন্য মানুষ অর্থাৎ গোটা বাংলাদেশের তৌহিদি জনতা অনুসরণ করবে, এটা তো ঠিক বোধগম্য না। আর কেউ যদি এটা অনুসরণ করে তাহলে তো তার স্থান একেবারে সোজা জাহান্নামের আগুন, তাই না? বাংলাদেশে যেহেতু সঠিক বিচার হয় না, সাথে রাসূলের বিচার হয় না, সেহেতু বিচার আমাদেরই করতে হবে। অর্থাৎ কারো সাথে শত্রুতা থাকলে বা কারো উপরে কোনো কুনজর থাকলে কি করতে হবে, কয়েকজন লোক জড়ো হয়ে প্রচার করতে হবে যে অমুকে কী করছে, নবীকে নিয়ে কটূক্তি করেছে, ব্যাস। তৌহিদি জনতার মাথাতে এমনিতেই সারাক্ষণ উত্তেজিত থাকে, তাই না? তাদের তো কমন সেন্স, কাণ্ডজ্ঞান এগুলো কোনো কিছুই নাই। নবীকে কটূক্তি করছে, অবমাননা করছে, এই কথা শোনার সাথে সাথে তারা তো সাথে সাথে লাঠি সোটা, তারপরে দা, কুড়াল, খন্তা, কিরিস এগুলো নিয়ে সোজা পিটাতে থাকবে। তাদের ব্রেন তো তখন আর কাজ করবে না, তারা তো কমপ্লিটলি উন্মাদ হয়ে যাবে, হায়নার চাইতে হিংস্র হয়ে যাবে। হ্যাঁ, এবং এই কাজটা করতে হবে এবং অবশেষে বলতে হবে সে নবীকে অপমান করেছে, ব্যাস, তাহলে আর কোনো অসুবিধা নেই। অর্থাৎ বাংলাদেশে বর্তমানে যে মবক্রাসি চলছে, মানে মব কালচার চলছে, এটার একটা অত্যন্ত সহি বৈধতা, তাই না? অত্যন্ত সহি বৈধতা। এতে করে সারা দুনিয়া বাংলাদেশকে অসভ্য বর্বর একটা জঙ্গি রাষ্ট্র বলুক, তাতে কিছু যায় আসে না। কারণ হচ্ছে বাংলাদেশের মানুষ নিজেরাই যদি মনে করেন যে অসভ্য বর্বর হয়ে যায়, তাহলে এদেরকে কেউ যদি অসভ্য বর্বর বলে তাহলে এদের তো সমস্যা হওয়ার কথা না, তাই না? ময়মনসিংহবাসী সাম্প্রতিককালে যে কাজটি করেছেন, সাতেম রাসূল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তিকারী, তার নাম হলো রবিচন্দ্র দাসের পুত্র দীপুচন্দ্র দাস, দীপুচন্দ্র দাসকে পরপারে পাঠিয়ে দিয়েছেন। যাই হোক, সে কিন্তু ওই যে ময়মনসিংহবাসীর উপরে কৃতিত্ব দেওয়ার চেষ্টা করেছে, এটা তার মহানুভবতার লক্ষণ। বাট আসল ফ্যাক্ট হলো সে নিজেই ওখানে ছিল এবং সে নিজেই নেতৃত্ব দিয়ে কাজটা করছিল।
বিভিন্ন যে ভিডিও ফুটেজ সেটা থেকে সেটা চিহ্নিত করা হয়েছে। এখন ইন্টারেস্টিং ব্যাপার হলো পরবর্তীতে তো জানা গেল যে বস্তুত একটা শত্রুতার জেরে তার উপরে এই নবীকে কটূক্তি করার এই মিথ্যা অভিযোগ চাপিয়েই বস্তুত নির্মমভাবে হত্যা করা হয়েছে। তো স্বাভাবিকভাবে তখন কি হবে, গোটা পৃথিবীতে এই ঘটনা যেহেতু প্রচণ্ড রকম আলোড়ন তুলেছে, তখন তো সরকারকে এখন একটু পদক্ষেপ নিতেই হবে। যারা নাকি এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদেরকে তো এখন গ্রেপ্তার করতে হবে, তাই না? আর ঘটনা যেহেতু মিথ্যা, তাহলে তো গ্রেপ্তার করতে তো আর কোনো সমস্যা না। অলরেডি কিন্তু কয়েকজন গ্রেপ্তার হয়েছে এবং এই ছেলেটাও সম্ভবত গ্রেপ্তার হওয়ার পথে। আর ঠিক তখনই গ্রেপ্তার হওয়া থেকে নিজেকে রক্ষা করার জন্য একেবারে রাতারাতি ভোল পাল্টে দেখেন যে কত সভ্য এবং ভদ্র হয়ে গেছে, সেটাও আমরা এই একই মুখ থেকে আমরা শুনি। এই ঘটনা যারা ঘটিয়েছে ময়মনসিংহে, এটা যদি ব্যক্তিগত স্বার্থের কারণেই হয়, এই হিন্দু ছেলেটাকে বিদায় করে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, যদি স্বার্থের কারণে হয় তাহলে কি হবে? তাহলে কারাই ঘটনা ঘটিয়েছে, কারাই কাজ করেছে, তাদেরকে সে মুসলিম হোক, হুজুর হোক, আর যাই হোক না কেন, প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দেখতে চাই। কিন্তু যাবতীয় যে প্রমাণ, যে ভিডিও, যে টিভি ফুটেজ বা ব্যক্তিগত মোবাইল ফোনে যাদের ছবি টবি আছে, সেখানেও তো দেখা গেছে তুমি নেতৃত্ব দিয়ে এই কাজটা করছিলে। তো এখন তাহলে তো তোমারই তো শাস্তি হওয়া উচিত নাকি? তোমারই তো শাস্তি হওয়া উচিত। এখন দেখেন যে বাংলাদেশের এই শ্রেণীর লোকগুলা কতটা কমন সেন্স বিহীন এবং কতটা ডেসপারেট। সে 2 দিন আগেই কিন্তু যে ঘটনার জন্য এই গোটা ময়মনসিংহবাসীকে ধন্যবাদ দিচ্ছে, উৎসাহিত করছে এবং যে পদাঙ্ক অনুসরণ করার জন্য গোটা বাংলাদেশের মানুষকে অনুপ্রাণিত করছে, এখন এসে বলছে যে এই কাজটা যদি কেউ মানে ভুলভালভাবে করে, শত্রুতাভাবে করে, তাহলে তার শাস্তি হতে হবে। এবং সে খালি ইমানদার বান্দা হলে না, এমনকি আলেম ওলামা ইমাম হলেও কোনো তাতে তার কিছু যায় না। কিন্তু কথা হচ্ছে সে নিজেই কিন্তু এই কাজটা করছিল। এখন দেখেন যে জানের মায়ায় সে এখন চিন্তা করছে, যেহেতু সে হত্যা করে ফেলছে তাহলে, এবং ঘটনাটা যেহেতু মিথ্যা, অর্থাৎ রবিচন্দ্র দাস আসলে এই কাজটা করে নাই, অর্থাৎ সে নবীকে নিয়ে গালিগালাজ করে নাই, শত্রুতাবশে এই কাজটা করা হয়েছে। তো এইটা যেহেতু গোটা পৃথিবীতে এইটা নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছে, তো এইটা তো এখন অন্তর্বর্তীকালীন সরকার বলি, আর পরবর্তীতে যে সরকারই আসুক না কেন, এটা তো কঠিন কঠোর বিচার হবে, এদের শাস্তি তো দিতেই হবে। অর্থাৎ এই ঘটনা থেকে মাপ পাওয়ার কোনো উপায় অন্তত আর নাই। কিন্তু ঘটনা যদি সাফা থাকতো, অল্প একটু পরিচিত হতো, তাহলে হয়তো ভাগে ঝোঁকে এরা আবার ওই গ্রেপ্তার হয়ে 2 দিন পরে বের হয়ে যেত। কিন্তু ঘটনাটা যেহেতু গোটা দুনিয়াব্যাপী একটা আলোড়ন তুলে ফেলছে, তো এটার তো দৃষ্টান্তমূলক শাস্তি পেতেই হবে, তাই না? ফলে হচ্ছে কি, ও নিজেও জানে যে 2 দিন আগে সে জনগণকে উদ্বুদ্ধ করার জন্য, অর্থাৎ মানুষকে এরকম অজুহাত তুলে নবীকে অপমান করেছে, কটূক্তি করেছে, অজুহাত তুলে পিটিয়ে মেরে ফেলার জন্য সে নিজেই কিন্তু 2 দিন আগে মানুষকে উৎসাহিত করলো এবং বলল, এটাতে সরকার কি বললো না বললো এটাতে তাদের কিছুই যায় না, মানে আইন তারা নিজে হাতে তুলে নিয়ে বিচার কাজটা করবে। কিন্তু যখনই বিপদে পড়ে গেল, তখনই একেবারে একেবারে ভদ্র সাজার চেষ্টা করছে। যাই হোক, ভালো কথা। কিন্তু কথা হচ্ছে যে চিন্তা করে দেখেন, এরা কিন্তু এই বাংলাদেশের মুমিন মুসলমানদের আদর্শ। সত্য কথা বলতে কি, এরাই কিন্তু আদর্শ। বাংলাদেশে হেন কোনো মুমিন মুসলমান পাওয়া যাবে যে বলবে যে নবীকে অপমান করে, আসলে অপমান কি করে না, নবীকে নিয়ে কেউ অপমান করে না, এটা হলো আমার আপত্তির বিষয়। হাদিসে, সিরাতে, এমনকি কোরআনের তাফসিরে নবী নিয়ে এমন কিছু ইনফরমেশন আছে যেগুলা সাধারণ মানুষের অনেকেই এগুলো জানে না। যদি ইদানিংকালে এসে অনেক হুজুর কিন্তু এগুলো বলে, কিন্তু তারপরও বললেও সাধারণ মুমিন মুসলমান এটা স্বীকার করে না, শুনতে পছন্দ করে না বা এটা মানে না। যেমন নবী যে প্রৌঢ়কালে 6 বছর বয়সের যে আয়েশাকে বিয়ে করলো, তাই না? কয়জন মুমিন মুসলমান বলেন তো এটাকে মানতে চায় না? কেউ তো মানতে চায় না, তাই না? এবং যদিও ঘটনাটা হাদিসে, সিরাতে, মানে সব জায়গাতে আছে, এবং এখন কিন্তু এই যে হুজুররা ওয়াজ নসিহত এগুলো বয়ানও করে, কিন্তু এত কিছুর পরও সাধারণ মুমিন মুসলমান তো এটা তো শুনতে চায় না, মানতে চায় না। তারা ভাব করে না না না, নবী তো এই কাজ করে নাই। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, কেউ যদি এই ব্যাপারটা উল্লেখ করে কাউকে, কোনো মুমিন মুসলমানকে প্রশ্ন করে, তোমরা তো এই ব্যক্তিকে, অর্থাৎ এই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ আদর্শ মানের বলো, তো উনি এই কাজটা কীভাবে করলেন? এই যে প্রশ্নটা করা হলো না, আমি অন্য উদাহরণ দেবো না, এই প্রশ্ন করাটাই কিন্তু
মমিন মুসলমান তারা মনে করে যে এটা নবীকে নিয়ে কটূক্তি করা হয়েছে, বুঝছেন, এবং এর জন্যে কিন্তু তাকে ওই রবিচন্দ্র দাসের যে শাস্তি না, ওই শাস্তি তাকে পেতে হবে। আজকে রবিচন্দ্র দাস যদি এই প্রশ্নটা করতো এদের কাছে যে তোমাদের নবী তো এই কাজটা করছিল, তো উনি আদর্শ মানুষ হন কী করে, তাহলেও কিন্তু এই যে আজকে রবিচন্দ্র দাস এই যে তাকে যে মেরে ফেললো না, এটা কিন্তু বৈধ হয়ে যেত, সরকারও এর এগেনস্টে কোনো বিচার করতে পারতো না। ইন্টারেস্টিং ব্যাপার হলো যে খোদ নবী সম্পর্কে প্রকৃত তথ্যকে যদি আপনি উল্লেখ করেন তাহলেও কিন্তু আপনি হয়ে যাবেন একই সাতেমে রসুল, নবীকে কটূক্তিকারী। এটাই হলো ডেঞ্জারাস একটা অবস্থা। অর্থাৎ এরা অলওয়েজ অমুসলিমদের কাছে গিয়ে ইসলাম কত প্রকারে একমাত্র খাঁটি সত্য ধর্ম, হজরত মুহাম্মদ কত প্রকার একজন সর্বশ্রেষ্ঠ আদর্শ মানুষ, এটা প্রচার করবে। কিন্তু আপনি পাল্টা ইসলাম সম্পর্কে আপনি প্রশ্নই করতে পারবেন না। আপনি কোনো কিছু আপনি তো আসলে ইসলাম জানেন না। অমুসলিম যারা, তারা তো ইসলাম জানে না, তারা তো প্রশ্ন করতেই পারে যে তোমার ধর্ম যে আসলে সত্য ধর্ম, হজরত মুহাম্মদ যে নবী। আরে ভাই, এই প্রশ্ন করাই হলো নবীকে নিয়ে অপমান, ইসলামকে নিয়ে অবমাননা, সাতেমে রসুল, এবং এই জন্যই তারা কিন্তু ঝাঁপিয়ে পড়তে পারে, এবং সেটা কিন্তু বৈধ। এবং এটাই কিন্তু বর্তমানে বাংলাদেশ তো বটেই, ইসলামী দুনিয়াতে এটাই চলছে। এবং এই একই কাজ এরা এখন পশ্চিমা দুনিয়াতে গিয়েও কিন্তু চালু করার চেষ্টা করছে, আর পশ্চিমী দুনিয়া কিন্তু আস্তে আস্তে এটা টের পাচ্ছে। এবং এখন কিন্তু ওই যে পলিটিক্যাল কারেক্টনেসের নামে এতদিন যে তাদেরকে দাবিয়ে রাখা হয়েছিল না, সেখান থেকে বের হয়ে এসে এখন তাদের দেশ থেকে মুসলিম তাড়ানোর জন্য তারা কিন্তু উঠে পড়ে লাগছে। বিষয়টা হলো এইরকম। ধন্যবাদ।